সকলেই ভালো আছেন। আমরা এখন আছি মানিকনগর বালুর মাঠে। তো এখানে দেখেন একটা খামারের মতো জায়গা আছে। এখানে খুবই সুন্দর সুন্দর কিছু গরু আছে, দেশাল গরু। তো এই গরুগুলো হচ্ছে সজল ভাইয়ের দোকানের। এই যে এই চারটা। তো আমি আগেই জানাইছিলাম যে সজল ভাই তার গরুগুলো রাখার জন্য সুন্দর একটা গোয়াল ঘরের ব্যবস্থা করছে। তো এটা হইতেছে সেইটা। এটা মানিকনগরের ভিতরেই আছে। তো এখানেই তার গরুগুলো থাকবে, যে এই গরুগুলো আসলে উনি মাংস বিক্রি করবে তার দোকানে। তো এই দেখেন, প্রথমে দেখতেছি খুবই সুন্দর একটা দেশাল গরু, ষাঁড় গরু। আমরা একটু দেখি গরুটা, মাশাআল্লাহ সুন্দর আছে। তারপরে এই যে আরেকটা দেশি ষাঁড় গরু দেখতেছি এখানে, এটাও কিন্তু মোটামুটি সুন্দর আছে। তো উনি তো সবসময় ভালো ভালো গরুই আনে। তারপর এই যে এখানে দেখেন, এখানে আরেকটা আছে দেশাল ষাঁড় গরু। এটা একটু মনে হয় এগুলো থেকে একটু বড় হবে এবং সুঠাম দেহের একটা গরু। তারপর এই যে একটা লাল গরু দেখতেছি, এটাও বেশ সুন্দর। লাল একটা গরু আসলে দেখতে মোটামুটি ভালোই লাগে। তো গরু আনা হয়েছিল 8টা। গরু 8টা আনা হয়েছিল, এর মধ্যে থেকে 4টা দোকানে নেওয়া হয়েছিল। এর মধ্যে 3টা আজকে কাটা হয়েছে, একটা এখন দোকানে আছে, আর বাকি 4টা এখানে দেখতে পাচ্ছেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আচ্ছা, এই ফার্মটা তো আপনার নাকি? জি আলহামদুলিল্লাহ আমার। আচ্ছা, আপনি তো এমনি মনে হয় সারা বছরই গরু বিক্রি করে থাকেন হ্যাঁ, না? আমি সারা বছরই গরু বিক্রি করে থাকি। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মাংসের যাদের দরকার হয় তারা নিয়ে যায়, এবং কুরবানি উপলক্ষে আমি গরু বিক্রি করি। আচ্ছা, আর ভালো কথা। তো আপনি কি সব রকম গরু দিতে পারবেন তো? হ্যাঁ, সব রকমের গরু আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা, নিতে পারবে। তো এখন কয়টা আছে আপনার? এখন আলহামদুলিল্লাহ 10টা আছে। 10টা আছে না? জি। আচ্ছা, তো মানে এগুলো তো এখনো অবিকৃত নাকি? হ্যাঁ, এই 3টা? অবিকৃত আছে এবং বিক্রি হচ্ছে প্রতিনিয়তই। যেমন গতকালকে অলরেডি আলহামদুলিল্লাহ 3টা বিক্রি হয়ে গেছে। ও, হ্যাঁ, আরো ছিল। তো আলহামদুলিল্লাহ আবার সামনের সপ্তাহে গরু আসবে। মাংসের ব্যবসায়ী এবং যাদের অনুষ্ঠান তারা সরাসরি এসে আমার খামার থেকে গরু দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারে। আচ্ছা ভাই, আপনাদের ফার্মটা কোথায়? আরেকটা যেটা বললেন। আমাদের খামার হচ্ছে মানিকনগর বালুর মাঠ। ভালো মতো এটা মানে জি। মূল ফার্মটা কোথায়? মূল খামারটা হচ্ছে কুমিল্লা মেঘনাতে। মেঘনাতে, মানে ওইখানেই মূল ফার্ম ওইখানে নাকি? মূলত গরু লালন পালন করা হয়। ওইখান থেকে মানিকনগরে এনে এখান থেকে বিক্রি করা হয়। আচ্ছা, লোকেশনটা কি মানিকনগর বালুমাঠ নাকি? মানিকনগর বালুর মাঠ। যে কারো বলে চিনবে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ চিনতে। আচ্ছা, আমরা গরুগুলো একটু দেখাই, কালেকশন গুলো। এই যে যেমন দেখেন, এই গরুটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা কি বলে, কি গরু বলে এটাকে? এটা ক্রস ব্রিডের একটা গরু। দেশালের সাথে হ্যাঁ, মনে হয় না? দেশালের সাথে ক্রস ব্রিডের। আচ্ছা, তো খুবই সুন্দর। দেখেন, মাথার মধ্যে অল্প একটু সাদা আছে। হ্যাঁ। তো এগুলো এখন সেল হয়নি তো? না, এই 3টা গরু অবিকৃত আছে, বাকিগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, মানে এগুলো নিয়ে কথা হইতেছে না? হ্যাঁ, কথা চলতেছে আলহামদুলিল্লাহ। দাম কি জানানো যায়? দাম এগুলো যদি নিতে চান তাহলে আমরা আপাতত 1,10,000 করে চাচ্ছি আর কি। এটা? জি। আচ্ছা, এটা চাওয়া হইলে 1,10,000। ওজন কেমন কি হবে? এটা 3 মণ প্লাস আছে, আপনার 3.5 মণ হয়ে যাবে ইনশাল্লাহ। 3.5 মণ হয়ে যাবে? হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যেমনটা বললো যে 3 মণ প্লাস, ওনাদের আইডিয়া 3.5 মণ হইতে পারে। তো এটা হলে 1,10,000 চাওয়া। এখন মানে ওরকম তো ডিফারেন্স হবে না, কারণ ওরা ওইভাবে দাম চায় না হ্যাঁ, যে ভাইয়েরা। আসুক ওনারা, আসলে পরে ওটা কথা বলে আমরা নেগোশিয়েট করে নিব। আচ্ছা, তো অবশ্যই আসলে কথা বলা যাবে। দাম দরের সুযোগ আছে। হ্যাঁ, দাম দরের সুযোগ আছে। আমি একটা কথা বলবো, যদি কারো গরু লাগে ভাইকে জানাবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। তাহলে আপনারা আর কি অবশ্যই ধারণাও নিতে পারবেন। তাছাড়া যদি গরু লাগে, গরুটাও নিতে পারবেন। ঠিক আছে? তো আমার মনে হয় না ঢাকা শহরের মধ্যে এরকম সুযোগ সুবিধা খুব কমই হয়তো বা আছে। ঠিক আছে, ফার্মে বা কোনো জায়গা আছে। কালোটা দেখি, কালোটা কি অবস্থা? আচ্ছা ভাই, কালোটা কেমন চাইলেন? কালোটা একই একই সেম প্রাইস। আচ্ছা, তো কালোটাও একই। মানে জোড়া কত? 2,20,000? হ্যাঁ, 2,20,000। 2,20,000। আচ্ছা, জোড়া 2,20,000 টাকা। কি কম বেশি আছে? না, সেম হবে। সেম হবে? হ্যাঁ, 2-4-5 কেজি এদিক সেদিক হবে। আচ্ছা, এগুলো কি দাঁত হয়ে গেছে? না, এখনো দাঁত হয়নি। এগুলো পালার জন্য নিতে পারে। ও ভাই, যদি পালার জন্য নিতে পারবে? পালার জন্য উপযোগী, সবচেয়ে বেশি ভালো হয় পালার জন্য। আচ্ছা, তার মানে যদি ধরি 26-এ কি রেডি হবে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো একটা গরু হবে না? এগুলো দেখেন আপনি, এই যে যথেষ্ট চামড়া ঢিল আছে। হ্যাঁ, এই যে আপনার গলা কম্বল দেখতে পারেন, মানে হাইটও ভালো। হ্যাঁ, আর এমনি তো আমরা জানি ক্রস গরুগুলো আপনার অনেক বড় হয় অন্যান্য গরুর তুলনায়। তারপরে আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড় হাইটও ভালো হয়। হ্যাঁ, মাংসও ভালো হয়। আবার আপনি যদি দেখেন যে বাজারে, প্রতিবার কোরবানি বাজারে যে বড় বড় গরুগুলো হয়, যেমন বিভিন্ন নামে রাজাবাবু, সম্রাট, বাদশাহ, বিভিন্ন নামে যে গরুগুলো হয়, সবই কিন্তু আপনার ক্রস গরুই থাকে। হ্যাঁ, ক্রস ব্রিডের। তো যারা মানে বড় গরু রেডি করতে চান, ইনশাল্লাহ তো
2025 শীত গেল মোটামুটি 2 মাসের হ্যাঁ, কাছাকাছি হয়ে গেছে। 2026 যদি চান উপলক্ষে দেখতে পারেন। 26 জন রেডি করবেন তাহলে এখনই নিতে পারেন নিতে ভাইয়ের পারেন। থেকে। জি। তো আরেকটা আছে ওইটা দেখাই, তারপর ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো স্ক্রিনে। তো এই গরুটা আরো সুন্দর। যদি বলি এই যে এটার দেখেন কালারটা, তারপরে গরুটার গঠন সব মিলে গরুটা খুবই সুন্দর। আর গরুটার হয়তো হালকা চুটও আছে, ঠিক আছে। খুবই সুন্দর একটা গরুর চামড়া ঢিলা ভাই, বাবা দেখা যাচ্ছে অনেক পাতলা চামড়া, চামড়া দেখেন একদম ঢিলা, এই যে চামড়া মানে পাতলা। এখনো অনেক বড় হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, অনেক সুযোগ আছে। তো শুধু যে মানে কষাই ভেড়ে নিবে বা মাংস ব্যবসায়ী ভেড়ে নিবে এরকম কিছু না, যদি খামারি ভাইরাও চান তাও নিতে পারেন। জি। আচ্ছা, এটার দাম কেমন চাইলেন? এটা হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000? জি। একটু বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেল, এটা কোয়ালিটি তো দেখতে হবে, আর ওগুলো ওই দুইটার তুলনায় তো এটা অনেক বড়। অনেক বড়। জি জি। এটা কেমন কি হবে? এটা আপনার 4.5 মণ হবে আলহামদুলিল্লাহ। কত? 4.5 মণ। 4.5 মণ? জি। আচ্ছা, 4.5 মণ হবে। দাঁত কটা? দুইটা? এটা এখনো দাঁতে নেই। তাহলে তো আলহামদুলিল্লাহ দাঁতে নাই, তারপরে যদি 4.5 মণ ধরি সেই হিসাবে এটা অনেক বড় হবে। হ্যাঁ দাঁত আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে অনেক বড় হবে। তো আসতে পারেন চাইলে, ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিতেছি, যাতে করে যোগাযোগ করে যে কারো গরু লাগবে যখনই লাগুক হ্যাঁ, ভাইকে জানাবেন, নিতে পারবেন। তাহলে উনি আর কি আপনার জি। প্রয়োজন মতো গরু নিয়ে আসতে পারবে। জি। আচ্ছা, আবার গরু কবে আসবে? আবার গরু আপনার আগামী মঙ্গলবার কি বুধবার চলে আসবে। আচ্ছা, মঙ্গলবার থেকে বুধবারের ভিতরে আসবে না? আচ্ছা, মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে এসে পড়বে। আচ্ছা, নাম্বারটা বলেন। 018 018 3288 3288 1948। 1948। আচ্ছা, এটা হলো আপনার নাম জানি কি? মোহাম্মদ জসিমউদ্দিন। আচ্ছা, এটা হলো জসিম ভাইয়ের নাম্বার। যদি কেউ মানে গরুগুলো নিতে চান, মানে এই গরুগুলা বা সামনে যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করতে চান, হ্যাঁ। তাহলে নাম্বার যোগাযোগ করতে পারেন। না চিনলেও যোগাযোগ করতে পারেন। তাছাড়া যদি লাগে কারো, কারণ 2টা 3টা যেই কয়টা হ্যাঁ। গরু লোক ভাই দিতে পারবেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ দিতে পারবো। আচ্ছা, দেওয়া যাবে। তো ঠিকানা সবকিছু বলে দিলাম। আর গরুগুলো আবার একটু দেখেন। এই যে একটা, ঠিক আছে, এই যে একটা, তারপর এই যে আরো 2টা আমি একটু দেখাই এই সাইড দিয়া। এই যে, তো দেখেন একদম মানে চঞ্চল গরু আসলে, মানে কোনো অসুস্থ গরু বা রোগা গরু বিক্রি করতেছে না, একদম চঞ্চল গরু। তো এখানে সারা বছরই আসলে গরু পাবেন। ও আচ্ছা ভাই, একটা কথা এদিকে আসেন, ঈদে কেমন গরু সেল করলেন আসলে? ঈদে আলহামদুলিল্লাহ আমরা 120টার উপরে গরু বিক্রি করেছি। ওটা কি লাইভর ছিল নাকি? ঠিক না না না, আমরা ঠিকায় বিক্রি করেছি। ঠিক আছে না? হ্যাঁ। ইনশাআল্লাহ লস হয়নি তো? না না আলহামদুলিল্লাহ লস। আচ্ছা, আলহামদুলিল্লাহ লস হয় না। আপনি এমনি এই খামার ব্যবসার সাথে কত বছর ধরে আছেন? আমি প্রায় 3 বছরের উপরে জড়িত। 3 বছরের উপরে আছেন না? জি জি জি। আচ্ছা, তো 3 বছর ধরে আসলে এই ব্যবসার সাথে জড়িত ভাইয়া। ভাই কি কাওলাবার নাকি? জি। কাওলাবার? জি আলহামদুলিল্লাহ কাওলাবাদ, ছোটবেলা থেকেই কাওলাবাদ। আচ্ছা, তো উনি আসলে ছোটবেলা থেকে কাওলাবাদ, যার কারণে আসলে মানে ব্যবসা হিসেবে গরুটা কি বাইসা নিছে। হ্যাঁ। তো শেষ কথা এটাই, যদি গরুগুলো ভালো লাগে, পছন্দ হয়, বা যদি কারো গরু লাগে অবশ্যই ভাইয়ের এখানে আসবেন, দেখবেন, দেখে শুনে নিবেন। তাছাড়া যদি যোগাযোগ করতে চান সেটাও কিন্তু সম্ভব। আচ্ছা ভাই, কোন কোন টাইমে ফোন দিলে আপনি পাওয়া যাবে একটু বলেন? আমাকে সকাল 10টার পর থেকে রাতের 1টা পর্যন্ত পাওয়া যাবে। পাওয়া যাবে না? জি। আচ্ছা, আপনি দর্শকদের জন্য কিছু বলে দেন শেষে। আলহামদুলিল্লাহ আপনারা আসবেন, দেখবেন, নিতেই হবে এমন কোনো কথা না, দেখে শুনে ভালো লাগলে আপনারা নিতে পারেন। সেটাই। আচ্ছা, তো ভাই বলে দিল, যদি দেখে শুনে ভালো লাগে, গরু দেখে পছন্দ হয়, তাহলে নিতে পারেন। আর যদি কারো কোনো ডিমান্ড থাকে যে না আপনার দেশাল ষাঁড় গরু লাগবে, হ্যাঁ, বা অন্য কোনো জাতের গরু লাগলে অবশ্যই ভাইকে জানাবেন। আর এখানে অবশ্যই আসবেন, ঠিক আছে? হ্যাঁ। আইসা দেখে চায়ের শুনে দাওয়াত নিবেন। রইলো, আমার এখানে চা খাওয়ার দাওয়াত রইলো। তো চা খাওয়ার দাওয়াত কিন্তু দিয়ে দিছে। আর ভাইয়া হয়তো খুবই শীঘ্রই এই খামারটা আর একটু সুন্দর করবে। হ্যাঁ, কাজ চলতেছে। কাজ চলতেছে। আচ্ছা ভাইয়া, গরুর খাওয়ান কি আপনি? আমি ন্যাচারাল খাবার, গমের ভুসি, কুড়ার ভুসি, ভুট্টার গুঁড়া, তারপরে হচ্ছে আপনার খেসারি, আর হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাস না? জি। আচ্ছা, যেমনটা দেখতেছি যে এখানে দেখেন স্তূপ করা বেশ কিছু কাঁচা ঘাস আছে। এগুলো কি আপনাদের আশেপাশের জায়গা থেকে আনছেন নাকি? আমাদের এখানে ডোবার টাইপের জায়গা আছে কিছু, ও ওইখান থেকে ঘাসগুলো কালেক্ট করি, আর হচ্ছে ভুসি আপনার লোকাল মার্কেট থেকে কালেক্ট করি। আচ্ছা, না ভুসি তো অবশ্যই লোকাল মার্কেট থেকে কালেক্ট করতে হবে। তো মোটামুটি সবই মানে অর্গানিক ভাবে গরু বড় হইতেছে। তো এখানে নিশ্চিন্ত নিতে পারেন, নিশ্চিন্তে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এমন আমি জাস্ট দেখাইলাম, কারণ এরকম লোকেশন আমি কোনোদিন ভিডিও করি নাই যে যারা আসলে সারা বছর গরু সাপ্লাই যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। নরমালি কিন্তু মানে গরু যারা মানে মাংস ব্যবসাটা কিনে ওদের জন্য হাটে যাওয়া লাগে, বা মানে কষ্ট করে কিনা লাগে। হাটের কষ্টের চেয়ে আমি বলবো যে হাটে যাওয়ার আগে অন্তত কষ্ট করে আমার এখানে আসবেন, একটা চায়ের দাওয়াত রইলো, চা খাবেন, দেখবেন, যদি ভালো লাগে তো নিয়ে যাবেন। আচ্ছা, আর এখানে দামটাও খুব বেশি না, কারণ আমি যদি বলি দেখেন এই গরুগুলা ধরলাম, ধরেন 3 মণ হিসেবে কিন্তু দাম মানে খুব বেশি চায় নাই, ঠিক আছে। বাজার এখন একটু যেমনটা বললাম কি মন্দা নাকি? মনটা আছে, এরপরেও আলহামদুলিল্লাহ এটা 3 মণ প্লাস। এটা যে কোনো বাজারে যে কেউ
ঠিক আছে, তো মোটামুটি দাম বাজারের মধ্যে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ মানে হাটে থেকে হয়তো বা কিছুটা কম পাবেন হ্যাঁ, যদি কমই কিনতে পাবেন পারেন। ইনশাআল্লাহ। তো ওই ভোগান্তি বা ওই কষ্ট হিসাব করলে আমি বলবো এখান থেকে নেওয়া বেটার। হ্যাঁ আচ্ছা ভাই, যদি কেউ নেয় ধরুন আপনাদের গরু, হ্যাঁ দেখি এখান থেকে পিক আপের কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমি পিকআপে উঠিয়ে দেবো, পিকআপের ব্যবস্থা করে দেবো। আচ্ছা, করে দিবেন। ওইটা কি মানে ওটা ভাড়া কাস্টমারের। কাস্টমারের না? হ্যাঁ আচ্ছা, তো মানে ভাইয়া ব্যবস্থা করে দিবে, কোনো প্যারা নাই। আপনারা শুধু পিক আপ ভাড়াটা মানে গন্তব্য অনুযায়ী। হ্যাঁ, গন্তব্য অনুযায়ী পিকআপ। এখন যদি আপনি ধরেন মানিকনগর থেকে আসেন, মুগদা থেকে আসেন, মান্না হ্যাঁ। থেকে আসেন, সেটা হয়তো পিক আপ লাগবে না। লাগবে না। কিন্তু যদি আপনি দূরে নেন, ধরেন মিরপুর, হ্যাঁ, আপনার পিকআপ লাগবে না আশা করি। আশা করি পিক আপ লাগবে না। আর তখন ওইটা ভাই রেডি করে দিবে। আর গরু কোয়ালিটি তো দেখবেন কিরকমই, আসলে ভালো ভালো গরু কোয়ালিটি। আমি লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করব। যদি খামারিরা চান, খামারিরাও আসতে পারেন এখানে। হ্যাঁ নতুন উদ্যোক্তা বা কোরবানির জন্য কালেকশন করবেন, তারা অবশ্যই আসবেন। আর মনে করেন যারা আর কি মাংসের জন্য বা বিভিন্ন কারণে, তারা অবশ্যই আসবেন। আসতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। যদি গরুগুলো দেখে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই এগুলা সম্পর্কে আলোচনা করতেই পারেন। হ্যাঁ, আর সামনে তো আরো গরু আসবেই। এখন মিলে ঝিলি আসে, আসলে দেশাল আসে, ক্রস আসে। তো ভাই, এইটা কতদিন ধরে শুরু করলেন, যেভাবে সারা বছর বেঁচে কিনা? এখানে আমি এই যে কুরবানি ঈদের পর থেকে শুরু করছি এখানটা। আমরা ইনশাল্লাহ এটাকে আরো বড় করার চিন্তা ভাবনা আছে আমাদের। আরো 1 মাস পরে আরেকটা জায়গা, নতুন জায়গায় নেওয়া হয়েছে, ওখানে আগামী মাস থেকে কাজ শুরু করব। তো ওখানেও আমরা গরু উঠাবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার করে দিলাম। তো আশা করি আপনাদের এই গরুগুলো দেখে ভালো লাগছে, পছন্দ হয়েছে। তো এরকম পরিবেশে আমরা সাধারণত খুব কমই গরু ভিডিও করি, যেগুলো করি খামারে যাদের করি, তারা হয়তো ওইভাবে আসলে সেল করেও না। মনে করেন ঈদের জন্য আর কি রেডি করে। তো ভাইয়ের এখানে মানে সারা বছরই গরু পথ পাওয়া খোলা যায়। আছে, যে কোনো সময় এসে মানে নিয়ে দেখা যেতে সাক্ষাৎ পারবেন। করে নিতে পারবেন। নিতে পারবেন। আর আমি তো লোকেশন বলে দিলাম। অবশ্যই মানিকনগরে বালুর মাঠে আসবেন, যে কারো জিজ্ঞেস করলে হয়তো খুব বেশি ভোগান্তি হবে না আসলে হবে না। এখানে। আর না চিনলে তো ভাইয়ের ফোন নাম্বার আছেই যাওয়া। স্ক্রিন করে কেমন লাগলো আজকের প্রতিবেদনটা, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তো জানাইতে হবে। অবশ্যই মন্তব্য দিবেন, যদি খারাপ হয় খারাপ বলবেন, হ্যাঁ, ভালো হইলে উৎসাহিত করবেন, যাতে করে আমরা আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর সামনে আপনারা কোন কোন জায়গার ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।